মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বামনগোলা ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি ও বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনকে নিয়ে দিদিকে ধন্যবাদ কর্মসূচি করে তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি পশ্চিমবঙ্গে বাজেট পেশ হয়, তারই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প সাধারণ মহিলাদের 500 থেকে 100 ও SC/ST মহিলাদের 1000 থেকে 1200 করার ঘোষণা করেন। সেই পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরবেলা বামনগোলা ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এক মিছিল করে দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের মহিলারা। এদিন দিদিকে ধন্যবাদ কর্মসূচি নিয়ে প্রথমে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়, যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে শেষে বাংলার মহিলাদের সম্মানিত করার জন্য দিদিকে ধন্যবাদ কর্মসূচি করা হয়। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার, মালদা জেলা কর্মদক্ষ শিশু কল্যাণ ও ত্রাণ পূর্ণিমা দাস বারুই, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার, পাকুয়াহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল মণ্ডল, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। ছত্র ছায়া হয়ে রয়েছেন আমাদের মাথার ছাতা। তিনি কে? আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। তিনি তার যে প্রকল্প, আজকে দেখেছেন এমন কোনো পরিবার নেই যে পরিবারে এমন একটি স্ত্রীর কাছে যে আবেদন জানিয়েছেন তিনি তা সর্বদা রেখেছেন। আজকে দেখেছেন বাংলার ঘরে ঘরে প্রত্যেকটি মা বোনেরা আমরা কি পাচ্ছিলাম? লক্ষ্মীর ভাণ্ডার। আমাদের গর্ব, অন্যান্য জেলা রাজ্য আমরা দেখেছি, কিন্তু এমন একটা রাজ্যে আমরা বসবাস করি সেখানে আমাদের গরিবের দুঃখ দূর করার জন্য যিনি সর্বদা এগিয়ে এসেছেন তার নাম মমতা ব্যানার্জি। তিনি গরিবের সার্বিকভাবে দেখাশোনা করেন। আজকে দেখেছেন কেন্দ্রীয় সরকার যেভাবে বিভিন্নভাবে আমাদের বাংলাকে বঞ্চনা করে চলেছেন, আমাদের বাংলার ঘরের মায়েরা, আমাদের লক্ষ্মীরা। 4 তারিখ রাজ্যের বিধানসভায় যে বাজেট অধিবেশন, আমরা যারা বাংলার সাধারণ খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা ঘরের লক্ষ্মী, পরিবারের লক্ষ্মী থেকে শুরু করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 65 থেকে যে 70 খানা উন্নয়নমূলক প্রকল্প, তো আমরা এই প্রকল্পগুলো কোনো না কোনোভাবে আমাদের পরিবারে এসে পৌঁছায়, এটা আমরা সকলেই জানি। কিন্তু আজকে বামনগোলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আপনারা যারা মূল মাথাগুলো যারা এখানে এসছেন, আমাদের প্রচুর মা লক্ষ্মী। আজকে আমরা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকের সাথে সাথে বামনগোলা ব্লকেও বৈকাল 3 ঘটিকায় মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং আমাদের মূল সংগঠন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস তার সমস্ত শাখা সংগঠনেরকে সাথে নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে আমরা মিছিল করেছি এবং মিছিল করার পর একটি পথসভা করেছি। এই পথসভা এই জন্য, গত 8 তারিখের বাজেটে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বাংলায় এত বঞ্চনা সত্ত্বেও তার সীমিত যে অর্থ তার মধ্যে দিয়েও বাংলার জনগণের জন্য যে একটি খুব সুন্দর বাজেট উপহার দিয়েছেন, যে বাজেটে বাংলার জনগণ ভীষণভাবে উপকৃত হবে। 100 দিনের টাকাকে দেওয়া হয়েছে এবং আবাস যোজনাকে ধাপে ধাপে দেওয়া হবে। সর্বোপরি যে মা লক্ষ্মীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডারকে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি দেন এবং এই 24-এর প্রথমেই উনি সেটাকে রিভিউ করে 500কে 1000 এবং 1000কে 1200। আমাদের বিশ্বাস আগামী দিনে এই মা লক্ষ্মীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আরও ভাতা বৃদ্ধি করবেন। এই জন্যই আমাদের এই বামনগোলা ব্লকের সমস্ত মহিলারা একত্রিত হয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আজকে আমাদের এই সভা। আমার নাম অশোক সরকার, সভাপতি বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। আমার সঙ্গে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের নেত্রী আন্না রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা পূর্ণিমা এবং সব মহিলারা রয়েছেন, সব অঞ্চলের প্রধানরা রয়েছেন, মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার, সমস্ত নেতৃত্ব সকলে উপস্থিত রয়েছেন।